বিজেপির যারা আছে তাদেরকে বলবেন ওই আয়ুষ্মান ভারত কার্ডের প্রয়োজন নেই আমাদের। তৃণমূলের যারা আছে তাদেরকে বলবেন স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজন আমাদের নয়। জগাছাতে যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে তার মান উন্নয়ন করতে হবে। হাওড়া জেলা হসপিটাল যেটা আছে সেটাকে উন্নত মানের করতে হবে। হাওড়া জেলার মানুষ যাতে, এই সেন্ট্রাল হাওড়ার মানুষ যাতে ওখানেই স্বাস্থ্য পরিষেবা পায়, জগাছার মানুষ যাতে জগাছাতেই স্বাস্থ্য পরিষেবা পায়, ডুমজুরের মানুষ যাতে ডুমজুরেই স্বাস্থ্য পরিষেবা পায়, আপনার উলুবেড়িয়ার মানুষ যাতে উলুবেড়িয়াতেই স্বাস্থ্য পরিষেবা পায়, তার জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে। কোন আয়ুষ্মান ভারত, কোন স্বাস্থ্য সাথী কার্ডের আমাদের প্রয়োজন নাই, এই আওয়াজটা কিন্তু তুলতে হবে। এরা সুকৌশলে এই সরকারিগুলোকে খারাপ বন্ধ করে বেসরকারির দিকে ঠেলার চেষ্টা করছে। আপনাদের এখানে একটা বেসরকারি বড় হসপিটাল আছে, কেমন ভাবে ছুরি চালায় জানেন তো? আমি নাম নেব না, বুঝতে পারছেন কার কথা বলে দিচ্ছি। কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওদের। তো কথা হচ্ছে আমি ভাই ওখানে যাব কেন? আমার যদি সরকারি স্বাস্থ্য কেন্দ্রতে ওই পরিষেবাটা আমি পাই, আমি কি ওখানে যাব? যাব না। তাহলে এখানকার সরকারি হসপিটাল খারাপ হওয়ার জন্য ওখানে যাচ্ছে। এখানকার সরকারি হসপিটাল যদি ভালো থাকে তাহলে আমার ওখানে যাওয়ার প্রয়োজন নাই। ওরা মাছি মারবে, এটা এই সরকারি হসপিটালটা ভালো চলবে। খোঁজ নিলে দেখা যাবে বেসরকারি হসপিটালের মালিকগুলোর সাথে তৃণমূলের ব্লক জেলার নেতাদের খুব ভালো সম্পর্ক। কারণ কি, এইখানকারের ইসিজি মেশিনটা খারাপ রাখতে পারলেই সরকারি জায়গায় গিয়ে ইসিজি করলে টাকা লাগবে না, বাইরে গিয়ে ইসিজি করলে তার 30% নেতাদের ঘরে চলে যাবে। সেই জন্য এখানকার ইসিজি মেশিনটা খারাপ করে রাখো। ইসিজি মেশিন ভালো থাকলেও এখানে যে পরিচালনা করবে টেকনিশিয়ান বলবে নাই। টেকনিশিয়ান থাকলে বলবে কি, রিপোর্ট বার হওয়ার জন্য যে কাগজটার প্রয়োজন হয় সেটা নাই। অর্থাৎ গরিব মানুষকে আরো শোষণ করে নাও। তাই আজকে রক্তদান শিবিরে এসে একটা বলার কারণই হচ্ছে আপনারা সজাগ সতর্ক না থাকলে আপনারা বুঝতে পারবেন না। আপনার আমার বাড়ির মহিলাদেরকে 1000-1200 টাকা ধরিয়ে দেবে হাতে, কিন্তু তার পরিবর্তে যে কিভাবে আপনার আমার কাছ থেকে টাকা লুট করে নিচ্ছে আপনাদেরকে ধরতেই দেবে না। আমি ধরার একটা দুটো শুধু কল বলছি। তাই আপনাদের বলবো আওয়াজ তুলতে হবে যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে হবে। আর যে এক মাস যদি বলেন যে 1 মাসে কত রক্তের প্রয়োজন হয় আর কত রক্ত সংরক্ষণের জায়গা আছে পশ্চিমবাংলাতে, ক্যাপাসিটি কি আছে সেটাও জিজ্ঞাসা করতে হবে। ভাই একটা পাঠ আমি সমাপ্ত করেছি, সংক্ষিপ্ত করেছি। দ্বিতীয় পাঠে আমি আসি, কেন রৌদ্র হচ্ছে, আমি বেশিক্ষণ আপনাদের এখানে আমি দাঁড় করিয়ে রাখবো না, আমারও রৌদ্রতে কষ্ট হচ্ছে। আরজি করে তিলোত্তমার স্মরণে সর্বপ্রথম বলি, আমার যে তিলোত্তমা দিদিকে খুন করে ধর্ষণ করা হলো, আমি আবার রিপিট করছি, খুন করে ধর্ষণ করা হলো, ধর্ষণ করে খুন নয়, এটা মাথায় ঢুকিয়ে নিন আগে। খুন করে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে খুন নয়। খুন করে ধর্ষণ এই জন্যই করা হয়েছিল, স্বাভাবিকভাবে আপনার আমার মাথায় যদি কোনো এই ধরনের খবর আসে, জানতে পারি, মাথায় কি আসবে, যে মেয়েটাকে ধর্ষণ করেছে বলে দেবে বলে খুন করে দিয়েছে। কিন্তু এটা অন্য, মেয়েটাকে খুন করা হয়েছে, কি কারণে খুন করা হয়েছে সেটা যাতে না জানতে, সেটা যাতে চাপা পড়ে যায়, ওই জন্য ধর্ষণটা করানো হয়েছে। হ্যাঁ, ধর্ষণ করানো হয়েছে। আমি ডে 1 থেকে বলে আসছি। 3 দিন আগে আপনারা শুনতে পেয়েছেন, 2-3 দিন আগে সঞ্জয় রায় কি বলেছে, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার আর একটা ডিডির একটা অফিসারের নামে কি বলেছে, যে ওরা সব আমাকে ফাঁসিয়েছে। হ্যাঁ, আমি আপনাদের বলি, সিবিআই যদি সঠিক তদন্ত করে, আচ্ছা নেতাদের ছেলে পুলে পরিবারের লোকজন এই কেসে জড়িয়ে যাবে। জানি না সিবিআই কি করবে, আশা করছি সঠিক তদন্ত করবে। আমি আগে একটু ফিরে আসি, তিলোত্তমাকে কেন খুন করলো এই প্রশ্ন তো ভাববে, আপনাদের মাথায় আসবে তো, কেন তিলোত্তমাকে খুন করলো? তিলোত্তমা আরজিকর হসপিটালে যে নোংরামি চলতো, যে অন্যায় হতো, যে দুর্নীতি হতো, সেই দুর্নীতি অন্যায়ের প্রতিবাদ করার জন্যই তিলোত্তমাকে খুন করেছে। তিলোত্তমা কেন অন্যায় দুর্নীতির প্রতিবাদ করলো? আপনার আমার জন্য কিন্তু প্রতিবাদ করেছে।
কি দুর্নীতিগুলো হতো একটু জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে। মানুষত্ব আপনার আমার মধ্যে যদি থাকে অবশ্যই তিলোত্তমা নিয়ে চিৎকার করতে হবে। কি দুর্নীতিটা চলতো? ওটি অপারেশন থিয়েটার বলে, ওই ওটি রুমের মধ্যে এই সমস্ত সন্দীপ ঘোষেদের মধ্যে যারা প্রিন্সিপাল, ওদের যারা সাঙ্গপাঙ্গরা আছে, তারা মৎসব করত, তারা ফিস্টি করতো অপারেশন থিয়েটার রুমের মধ্যে। এটা আমার তিলোত্তমা দিদি দেখে সহ্য করতে পারেনি, প্রতিবাদ করেছে। কি অন্যায় করত? যে সমস্ত রোগীগুলো মারা যেত, যাদেরকে পোস্টমর্টম করার দরকার আছে বা মর্গে যারা থাকতো, সেই সমস্ত মৃতা মহিলাগুলোর সাথে এই সন্দীপ ঘোষেরা দায়িত্ব নিয়ে তাদের সাথে নোংরামি করে ফিল্ম বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করত। ভাবতে পেরেছেন? এই অন্যায়গুলো করত, আর এই অন্যায়ের প্রতিবাদ আমার তিলোত্তমা দিদি করেছিল। কাদের বাড়ির মেয়ের সাথে অন্যায়গুলো হতো? আপনার আমার বাড়ির মেয়েরগুলোর সাথে এই নোংরামি করে ভিডিওগুলো করে বাইরে মার্কেটে বিক্রি করত। তাহলে আপনার আমার বাড়ির মেয়ের জন্য মরে যাওয়ার পরে সেই মেয়েগুলোর ইজ্জতকে কেমন ভাবে নষ্ট করত এই সন্দীপ ঘোষেরা? তাহলে আপনার আমার বাড়ির মেয়ের জন্য প্রতিবাদ কে করতে গিয়েছিল? আপনি আমি কিন্তু এই ঘটনা জানতামই না। কারো কাছে কি জানা ছিল ভাই এই ঘটনা? আমার তিলোত্তমা বোন জানতে পেরে প্রতিবাদ করেছিল, সেই জন্য তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। তাই আপনার আমার নৈতিক দায়িত্ব কর্তব্য কি? আমাদের তিলোত্তমা আমাদের বাড়ির মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য প্রতিবাদ করেছিল, তার ইজ্জত নিয়ে হয়েছে, তাকে খুন করা হয়েছে। তাহলে আপনাকে আমাকে ঘরে বসে থাকলে হবে না, চুপ থাকলে হবে না। আমাদের তিলোত্তমা দিদির বিচারের জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে, প্রেসার ক্রিয়েট করতে হবে এবং সরকারকে বলতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবাংলা সরকার বলছে তিলোত্তমা বিচার পাক, আর পশ্চিমবাংলা সরকার আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ডজন ডজন উকিল সুপ্রিম কোর্টে নিয়োগ করছে ওই সন্দীপ ঘোষদেরকে বাঁচানোর জন্য। লজ্জা, শেম। পশ্চিমবাংলা সরকারের উপর আমাদের লজ্জা থাকা হওয়া উচিত। আর আমাদেরকে আওয়াজ